গ্রিস উপকূলে একটি মাছ ধরার বড় নৌকা থেকে গেল শুক্রবার প্রায় ৫৪০ জন অভিবাসীকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। তাদের গ্রিক দ্বীপের রেথিমোনো শহরে হস্তান্তর করা হয়। সেখানে তাদের নিবন্ধন এবং পরিচয় যাচাই করা হয়। স্থানীয় কোস্টগার্ড নিশ্চিত করে এদের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি ছাড়া উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাকিস্তান, ইজিপ্ট, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন এবং ফিলিস্তিনের নাগরিক রয়েছে। মানব পাচারকারীদের সহায়তায় তারা লিবিয়ার পূর্বাঞ্চল থেকে অন্তত ৩৬ ঘন্টার ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রা করে গ্রিসের উপকূলে পৌঁছান। গ্রিসের উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানান, ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্সের একটি নৌকা লিবিয়ার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সম্ভাব্য আশ্রয় প্রার্থীদের নৌকাটি ফ্রন্টেক্সের কর্মীদের নজরে আসে। স্থানীয় প্রশাসনের দাবি, সোমবার ৩০০ জন অভিবাসীকে অন্য স্থানে পাঠানো হবে এবং বাকিদের আগামী সপ্তাহে হস্তান্তর করা হবে। সম্প্রতি অভিবাসী বিষয়ে বেশ কঠোর হয়েছে ইউরোপ। চলতি মাসের শুরুতে ইউরোপিয়ান ইউনিয়ন অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর নীতিমালা অনুমোদন করেছে। ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের তথ্য বলছে, চলতি বছরের প্রথম ৬ মাসে বহিঃসীমান্ত দিয়ে ইউরোপের দেশগুলোতে ঢুকেছে ৭৫,৯০০ জন অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।